প্রিয় বন্ধুরা, মক্কার পবিত্র হারাম শরীফে এক অলৌকিক ঘটনা ঘটেছে। আলজেরিয়ার এক সাধারণ মানুষ জান্নাতের সুসংবাদ পেয়েছেন। কিন্তু কিভাবে? শুধু এটুকুই নয়, একজন বিখ্যাত ইসলামিক আলেম 3 বার স্বপ্নে দেখেন, যেখানে রাসূলুল্লাহ বলছেন, এই আলজেরিয়ান ব্যক্তি জান্নাতে আমার সঙ্গী। এই ব্যক্তিকে তিনি এমন কি করলেন যা তাকে এই অচিন্তনীয় মর্যাদা এনে দিল? আজকের এই ঘটনা সত্য কাহিনীর উপর ভিত্তি করে নির্মিত একটি হৃদয় ছুঁয়ে যাওয়া অলৌকিক ঘটনা, যা হয়তো আপনার চোখে অশ্রু এনে দিতে পারে, এমনকি আপনার জীবনকেও বদলে দিতে পারে। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। হজের এক মর্যাদাপূর্ণ মৌসুমে হিজাজি নামক একজন প্রখ্যাত ও ধার্মিক মিশরীয় ব্যক্তি হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা অত্যন্ত বিনয় ও একাগ্রতার সাথে আদায় করছিলেন। তিনি সাই, সফা মারওয়া করতে গিয়ে কাঁদতেন, মিনায় সিজদায় দীর্ঘ সময় কাটাতেন আর রাত জেগে তাহাজ্জুদ পড়তেন। 6 এই জুলহিজ্জার রাতে মিনার তাঁবুতে ঘুমিয়ে থাকা অবস্থায় তিনি এমন একটি স্বপ্ন দেখলেন যা তাঁর জীবন বদলে দেয়। তিনি স্বপ্নে রাসূলুল্লাহকে দেখেন, উজ্জ্বল মুখমণ্ডল, চোখে করুণা ঝরে পড়ছে। রাসূল কাছে এসে বললেন, হে হিজাজি, অমুক অমুকের পুত্র, আলজেরিয়ার আলহাজার অঞ্চল থেকে তিনি আমার জান্নাতের সঙ্গী। হিজাজি ঘুম থেকে কাঁপতে কাঁপতে উঠে পড়েন, চোখে অশ্রু। তিনি হতবাক হয়ে ভাবেন, এই ব্যক্তিকে আমি তো এমন কারো নামও শুনিনি। তিনি ধারণা করলেন হয়তো এটা তাঁর আবেগের প্রতিফলন। কিন্তু অবাক করা ব্যাপার, পরের রাতেও একই স্বপ্ন, একই বার্তা। তৃতীয় রাতেও একই স্বপ্ন, কিন্তু এবার আরও স্পষ্ট, গভীর ও হৃদয়স্পর্শী। রাসূল এবার বললেন, তোমাকে তাকে খুঁজে বের করতে হবে। একদিন তুমি নিজেই তাকে এই সুসংবাদ জানাবে। সেই মুহূর্তে হিজাজি গভীরভাবে উপলব্ধি করলেন, এটা কোনো সাধারণ স্বপ্ন নয়, এটা ছিল এক অলৌকিক বার্তা, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক দায়িত্বপূর্ণ আদেশ। এই 3টি রহস্যময় রাতের পরও তিনি এই স্বপ্ন কারো সাথে শেয়ার করেননি, কারণ তিনি মনে করলেন এ এক পবিত্র আমানত, যা তিনি শুধু হৃদয়ে ধারণ করতেন। 3 রাত ধরে তিনি স্বপ্নে রাসূলুল্লাহকে দেখতে পান, যিনি প্রতিবার বলছিলেন, অমুক অমুকের পুত্র, আলজেরিয়ার সাইদা প্রদেশের একটি দূরবর্তী শহর আইন আলহাজারের বাসিন্দা, তিনি আমার জান্নাতের সাথী। হিজাজি এই নাম চিনতেন না, এই শহরের নাম কখনো শোনেননি, এমনকি তিনি কোনো আলজেরিয়ানকেও চিনতেন না যিনি এই বর্ণনার সাথে মিলতে পারেন। তবু তার কাছে এটি শুধু স্বপ্ন নয়, বরং এটি ছিল একটি নির্দিষ্ট নাম, একটি অজানা শহরের নাম, এবং তার হৃদয়ের গভীরে বদ্ধমূল বিশ্বাস যে আমি যে স্বপ্ন দেখেছি তা পুরোপুরি সত্য ও সন্দেহাতীত। হজ শেষ হলে তিনি মিশরে ফিরে আসেন, কিন্তু তার হৃদয়ে শান্তি আসেনি। চোখ বন্ধ করলেই আবার দেখতে পেতেন রাসূলুল্লাহ এর উজ্জ্বল মুখ এবং শুনতে পেতেন সেই হৃদয়বিদারক বাক্য, এই ব্যক্তি জান্নাতে আমার সাথী। এই স্বপ্ন তার হৃদয়ে যেন এক দায়িত্বের ডাকে পরিণত হয়। একজন মানুষ যদি একবার নয়, বরং 3 বার স্বপ্নে রাসূলকে দেখেন,